আলু তো আজকে রিলিজের পরিমাণ কম আছে, মানে চতুর্দিকে রিলিজ কম আছে, যে কারণের জন্য মার্কেটটা 5-10 টাকা আপের দিকে আছে। কিন্তু এখন যেভাবে রিলিজ হতে আরম্ভ করেছে, এইভাবে রিলিজ হলে মার্কেটটা হয়তো 5-10 টাকা বাড়বে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আজ আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছেন বাঁকুড়ার ময়নাপুরের নিরুপমা কোল্ড স্টোরেজে। আজকের আলুর বাজার, বন্ডের দাম, আলুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি বলছেন ময়নাপুরের কৃষক ও আলু ব্যবসায়ীরা, চলুন শুনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত রাজ্য সভাপতি হলেন দেবেশ ঘোষ, নবনির্বাচিত রাজ্য সম্পাদক হলেন প্রবীর কুমার দে। ওনাদের দুজনকে ইন্ডিয়া পোটেটো নিউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি শেয়ার করুন তুফানের গতিতে। নমস্কার অরবিন্দবাবু। নমস্কার সকলকে নমস্কার এবং গুড মর্নিং অলসো। তো আজকে আপনাদের এই যে ময়নাপুরে আমরা রয়েছি, অরবিন্দবাবু আপনাদের এখানে আজকে আলুর কি দাম আছে? রেডি জ্যোতি আলু আজকে রেডি জ্যোতি আলুর দাম হয়েছে 90 থেকে 1100 টাকা পর্যন্ত কুইন্টাল। এই যে পেছনে রয়েছে, একটু সাইড দিন, দেখে নিই আলুর দানা দর্শকদেরকে একটু দেখিয়ে দিই। মোটামুটি গড় বাছাই না, গড় বাছাই 1090 থেকে 1100 টাকা প্রতি কুইন্টাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এর থেকে ধরুন যেগুলো ক্যাটি এবং কাট পিস বেরোচ্ছে কি দাম আছে? ক্যাটির দাম ওই 100 থেকে 150 টাকা প্যাকেট। আর কাট পিস? কাট পিস আপনার ওই যেটা পচা সেটা ওই 50-60 টাকা, আর ওই ভালো কাট পিসটা 200 টাকা প্যাকেট। ভালো কাট পিসটা 200 টাকা প্যাকেট। আর আপনাদের এখানে আজকে ফ্রি বন্ডের কেমন বাজার আছে? মানে আলুর দাম ওয়াইজ দাম, কিন্তু যে পরিমাণ আজকে যে দাম তাতে করে 75,000 টাকা হওয়া উচিত, কিন্তু 70 থেকে 75,000 টাকা পর্যন্ত আলু কোয়ালিটি অনুযায়ী বিক্রি হচ্ছে আপনার এই মোকামে। আজকে আলুর বাজার কি আপ না ডাউন? আজকে কালকের থেকে 5-10 টাকা প্লাস আছে। এটার কারণটা কি মনে হচ্ছে? মানে কারণটা আলু তো আজকে রিলিজের পরিমাণ কম আছে, মানে চতুর্দিকে রিলিজ কম আছে, যে কারণের জন্য মার্কেটটা 5-10 টাকা আপের দিকে আছে। চাঙ্গা হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি কম নিকাশিতেই কি মার্কেট বেশি? যদি কম নিকাশি হয় পরে আরো অনেক বিপদ হবে। যদি কম নিকাশি হয়, যে পরিমাণে নিকাশি হচ্ছিল তাহলেও আমাদের আলুটা এক্সেস ছিল, কিন্তু এখন যেভাবে রিলিজ হতে আরম্ভ করেছে, এইভাবে রিলিজ হলে মার্কেটটা হয়তো 5-10 টাকা বাড়বে, কিন্তু ভবিষ্যৎ খারাপের দিকে যাবে। আপনাদের এই স্টোরে বা আপনাদের এই এলাকায় কি শুধুই জ্যোতি আলু মেলে? শুধু জ্যোতি আলুই মেলে। ও 200-500 পোগরাজ ছিল, প্রথমের দিকে বেরিয়ে গেছে। না 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 না, সব জ্যোতি আলু। এই স্টোরটা তো আপনাদের রয়েছে নিরুপমা, এখানে তো সেল ক্যাপাসিটি অনেকটা, কিন্তু আলু কম পড়েছে দেখি। হ্যাঁ, আলু অনেক কম। দূরে কিছু দেখা যাচ্ছে আলু রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাকি যা রয়েছে এখানটাতে আজকে কত ব্যাগ নিকাশি আছে? ওই 1200-র মধ্যে, 1200 প্যাকেট। অন্যান্য দিনে যা নিকাশি হয় তার থেকে কি কম না বেশি? আজকে কম নিকাশি আছে। কম নিকাশি আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে স্টোর দেখা যায়, এটা হচ্ছে অর্পমা কোল্ড স্টোরেজ, ওটা কি মানে প্রসেসিং আলু? প্রসেসিং আলু আছে, মানে পেপসি যে আলুটা বলছে, পেপসি আলুটা ওটা লোডিং আছে। ওটা তো পেপসি আলু থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওইটা আমাদের হিসাবের মধ্যে না, হিসাবের বাইরে। আলাদা। এই যে ধরুন প্রসেসিং আলু বাদ দিয়ে ফুড আলু হ্যাঁ আপনাদের এই স্টোরে থাকে না? হ্যাঁ, এই নিরুপমা কোল্ড স্টোরেজ। হ্যাঁ হ্যাঁ। এই স্টোরের ক্যাপাসিটি কত, কেমন লোড হয়েছে, কেমন লিটার? এবছরে লোড হয়েছে আপনার 4,95,000 ব্যাগ। বিশাল বড় ক্যাপাসিটি। হ্যাঁ, 3টে চেম্বার আছে না? ও, 4,95,000 লোড হয়েছে। হ্যাঁ হ্যাঁ। নিকাশি 2,16,500 আজকে পর্যন্ত। আজকে নিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাদের এই বছরে ধরুন যা নিকাশি, তার থেকে গত বছরের নিকাশি কি ভালো ছিল না আরেকটু মানে লো ছিল? আমাদের রিলিজটা প্রায় সমানই যাচ্ছে। প্যাকেট অনুপাতে গত বছর থেকে একটু বেশি আছে, মানে রিলিজটা গত বছরের থেকে। ও, মানে গত বছর কিরকম লোড হয়েছিল? ওই একই লোড ওই 4,90,000 লোড হয়েছিল। গত বছরে যা নিকাশি ছিল তার থেকে একটু বেশি আছে। হ্যাঁ হ্যাঁ, সামথিং। নিকাশিটা ভালো আছে। হ্যাঁ হ্যাঁ। আলুর মার্কেট কোন দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে? আলুর মার্কেট তো আমাদের দেখতে পাচ্ছি যে কোনোদিনও হচ্ছে 1,050 টাকা থেকে 1100 টাকার মধ্যে, এর উপরেও যেতে পারছে না, আর এর নিচেও নামতে পারছে না। এখন পুজো পর্যন্ত আমার মনে হচ্ছে যে এইরকমই চলতে পারবে, 2-10 টাকা কোনোদিনও বেশি, আবার কোনোদিনও 2-10 টাকা কম, এইরকমভাবেই চলবে আশা করছি আর কি। আপনার কথার লাইন ধরেই বলছি, হ্যাঁ, 1100 টাকার উপরে যেতে পারছে না কেন বলছেন? কি জানি না, ওখানে মনে হচ্ছে বর্ডার লাইন বেঁধে দিয়েছে কেউ নাকি, আমি ঠিক বুঝতে পারছি না। এর উপরে উঠলেই মনে হচ্ছে যেন অন্য কোনো বাইরের থেকে হয়তো আলু সাপ্লাই হয়েছে, কারণ 1100 দাম যখনই টপকাচ্ছে তখনই কিন্তু মার্কেটটা ফল্ট করছে। 1100 টাকা যাচ্ছে, 1100 টাকা পর্যন্ত যাচ্ছে, কিন্তু 1100 টাকা কোনোভাবেই এক্সিড করতে পারছে না।
বা হয়তো কোনো ক্রমে হয়তো 1120-30 কাছাকাছি যদিও বা যাচ্ছে, হ্যাঁ ফের আবার ব্যাকে আসছে, আবার ব্যাকে। ঘুরে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার দেখবেন না মাঝে মাঝে আবার 1050 টাকা দামও হয়ে যাচ্ছে। কাল থেকে তো আবার শোনা যাচ্ছে নাকি যে বৃষ্টি হবে সাউথ বেঙ্গলে। বৃষ্টি তো এবছর যা হয়েছে রেকর্ড হয়ে গেলে আমার তো মনে হয় এরকম বৃষ্টি কোনো বছর হয়েছিল কিনা সন্দেহ আছে। এইটা যদি অন্যান্য বছর হতো মার্কেটটা আজকে 2 লাখে পৌঁছে যেত। মানে যেভাবে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলেই আমরা জানি দাম বাড়বে, কিন্তু বৃষ্টি হলেই দেখা যাচ্ছে দাম কমে যাচ্ছে, দাম বাড়ছে কোথায়? আবার বাইরেও তো এত ভয়াবহ, গোটা ভারতবর্ষেই তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কোথায় হয় না কোথায়? ভারতবর্ষ জুড়ে বৃষ্টি হচ্ছে। গোটা ভারতবর্ষে বৃষ্টি হচ্ছে। আলু নিয়ে কি মেসেজ দেবেন যাদের হাতে আলু রয়েছে তাদেরকে? আলু যেভাবে রিলিজ হচ্ছে আমার মনে হয় রিলিজ করাই ভালো, কারণ আলু যদি আমরা স্টক করে রাখি, মার্কেট যদি ফল্ট হয় তখন কিন্তু দেখা গেল তো গত বছর কি জায়গা থেকে কোন জায়গায় এলো, যাতে কেউ সবাই বেঁচে থাকতে পারে। কারণ এবছর তো লাভ করে বেরানোটা কষ্টকর, প্রথম থেকেই লসে রান করছে। সেই হিসাবে আমি বলবো যে আলু হাতে না রাখাই ভালো আর কি, না ওই 2 দিন 1 দিনের রিলিজ করে দেওয়াটা বেটার আর কি। কিনা যেরকম কিনা সেরকম বিক্রি করে আমাদের ব্যবসায়ীদের আমার মনে হয় ভালো। অন্যান্য জায়গায় আজকে কিরকম কি মার্কেট হয়েছে খবর আছে আপনার? ও পশ্চিম বাঁকুড়া সবসময় 10-20 টাকা বেশি দাম থাকে, ওদের হয়তো 1120-25 টাকা দাম হবে পশ্চিম বাঁকুড়ার দিকে। আর বাকি অন্যান্য কতলপুর কি মার্কেট হয়েছে খবর? আমাদের মতনই দাম আছে। যা আপনাদের এখানে ওই হ্যাঁ কি আমাদের কতুলপুর জয়পুর এই একই দাম থাকে। এরকমই কম বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষিদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি পোখরা চন্দ্রমুখী হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্ত্বর যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, টিএফ কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। চাষিদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালয়নী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। নমস্কার স্যার। নমস্কার। একটু জোরে কথা বলবেন। আপনাদের এই যে ময়নাপুর, এটা তো অ্যাকচুয়ালি গ্রাম, প্রত্যন্ত গ্রামীণ এরিয়া। হ্যাঁ গ্রামীণ। এখন যে আলুটা স্টোরে রয়েছে কতটা কৃষকের এবং কতটা ব্যবসায়ীর আলু? 50-50 হবে আর কি এখন যেটা রয়েছে। হ্যাঁ, মানে কৃষক কি আলু বের করছে? ও হালকা, মানে তাহলে তো বন আমদানিটা হতো না। এই আলুগুলো আজকে যেগুলো রেডি হচ্ছে কোথায় কোথায় গিয়ে বিক্রি হবে? এই ছোটগুলো বা এগুলো উড়িষ্যাও যাবে, পুরুলিয়া দিকেও যাবে, বা আমাদের বাঁকুড়া আশপাশ যাবে। লোকাল ডিমান্ড কেমন এখন? লোকাল ডিমান্ড তেমন চাপ জোর নেই। মার্কেটটা মানে অরবিন্দবাবু যেটা বললেন, বা আমরা সকাল থেকে আজকে যেটা আভাস পাচ্ছি যে হয়তো মানে একটু চাঙ্গার দিকে যাচ্ছে। এই সপ্তাহটা কি এরকমই থাকবে মনে হচ্ছে? মানে চাঙ্গার পথেই মানে ক্রমাগত বাড়বে মনে হচ্ছে, না এরকমই থাকবে? কি বলছে? এই যে সবাই শোনা যাচ্ছে যে কাল থেকে বৃষ্টি হবে, বৃষ্টি হলে হয়তো সব জায়গায় আলু উঠবে নি, হয়তো একটু চাঙ্গার দিকে যেতে পারে, কি আলুটা কম রিলিজ হলে চাঙ্গার দিকে যেতে পারে, এরকম আশা করছি। আলু নিয়ে কি ভাবছেন, কি মেসেজ দেবেন দর্শক বন্ধুদের? মেসেজ, আলু কম পড়লে দাম বাড়ছে,
আর আলু বেশি পড়লেই দাম কমছে, মানে এরকমই যাবে এরকম আইডিয়া করছে আর কি। পুজো পর্যন্ত মনে হচ্ছে মার্কেটটা খুব একটা ফল হওয়ার কথা নয়, মানে পড়ে যাবে না নাকি? না। সেই একবার যেরকম অনেকটা নেমে গেছিল সেই জায়গাটা সেটা তৈরি হবে। আসার আশা কম, এবারে পুজোর পর যদি হতে পারে। পুজো তো চলেই এলো, পুজো তো আজকে 9 তারিখ, আজকে 9ই সেপ্টেম্বর মঙ্গলবার, আর তো মাত্র কদিন পরই মহোদয়, তারপরে তো পুজো স্টার্ট। পুজোর সময় তবু 1 মাস 80,000-এর বাজারটা ছুতে পারে বলে আইডিয়া কি মনে হচ্ছে? 80-90 হবে? ওই আইডিয়া নাই, হ্যাঁ, আইডিয়া নাই। এখন বাড়লে বাড়বে, আমরা বাড়লেই বলবো বাড়ছে, আর কমলি বলবো কমছে। কিন্তু একটা কথা বলুন, আজকের দিনে দাঁড়িয়ে মার্কেট বৃদ্ধি হওয়াটা কতটা জরুরি বলে মনে হয়? এই যে এত কৃষকেরা এত কষ্ট করে চাষ করেছে, আপনারা ধরুন যারা স্টক করে রেখেছে নিজেদের, অনেকে লোন টোন করে আলু রাখে বা ধার দেনা করে আলু স্টক করে, একটা হিমঘর ভাড়া আছে, একটা হিউজ খরচা রয়েছে, কতটা বৃদ্ধি হওয়া জরুরি বলে মনে হয়? বৃদ্ধি হলে তো চাষিরাও বাঁচবে, লোকাল লোকও বাঁচবে। সব বাজার ঘাট তো দামটা কমে যাওয়ার জন্য সব অফ হয়ে গেছিলো, একবার টুকটাক আর আবার বাজারঘাট চালু হয়েছে। বাজারে ঘাটে লোকজন থাকেনি আলু কম থাকার লেগে। আপনাদের এখানে কাঁচা সবজি কীরকম বাজার রয়েছে? এদিকে তো কাঁচা সবজি চাষ হয়। ও ঝিঙে মোটামুটি 20 টাকা, আর পটল একটু দাম বেশি, মনে হচ্ছে 35-40 টাকা এরকম দাম, আর করলা 60 টাকা, কুঁদরি 20 টাকা। মানে আগে ধরুন মাসখানেক আগে যে দামটা ছিল তার থেকে কি একটু কমেছে সবজি? হ্যাঁ, বাজার অনেক কমেছে, সবজির দামটা প্রায় হাফ হয়ে গেছে, মানে 2-1 ছাড়া। কিন্তু আমাদের কলকাতার বাজারে দেখছি, মানে এই যে আপনারা এখানে বলছেন 20 টাকা, ওখানে যদিও মানে দামটা বেশি, আমরা এখান থেকে গিয়ে তো ওখানে আমরা কিনছি, তাই তো? হ্যাঁ। আলু চাষিদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ কৃষকদের প্রথম পছন্দ। এনএফ এবং এস মার্কা সেট, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জালন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ, আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের কেএফ মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 8264259415 অথবা 9814663182। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালিনী, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্দপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। হ্যাঁ, নমস্কার দাদা, আমার নাম গুণধর ঘোষ। ব্যবসায়ী না কৃষক? না, আমি একজন কৃষক। ব্যবসায়ী নয়? নয়, আমি ব্যবসায়ী নই। আজকে স্টোরে আসার কারণ কি? আমি এখানে মাঝে মধ্যে আসি, ওই আলু টালু গরু টরু খাবারের জন্য নিয়ে যাই, প্লাস কিছু ঢালাই বাছাইয়ের কাজ শিক্ষাশিক্ষি করি। হ্যাঁ, শিখছি। মানে কৃষক থেকে ব্যবসায়ী হওয়ার পথে এগোচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, চেষ্টা করছি। হ্যাঁ, চেষ্টা করছি। কৃষক এবছরে আলু স্টক করেছিলেন না বেচে দিয়েছেন? এবছরে আপনার ওই বেশিরভাগই আলু স্টোরে ঢোকানো হয়েছিল, কিছু কিছু বিক্রি করা হয়েছে। এখনও দামের আশায় যে একটু দাম বাড়লে কিছু লাভ হবে, মাঠেতেই তো 750-800 ছিল, তো এখন তো লস। এতদিন আলু রাখার পরে অনেকটাই লসের দিকে রান করছি, একটু দাম বাড়লে ভালোই হতো।
প্যাকেটে কত টাকা ফ্রি বন্ড চাইছেন আপনারা? প্যাকেটে মিনিমাম 500 টাকা তো হওয়া উচিত, কিন্তু সেটা তো অনেক কমে দামে বিক্রি হচ্ছে, 350-400 টাকার মধ্যে চলছে। 400 গেলেও খুব কম, একদিন দুদিন থাকছে আবার কম করে নেমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সে দাম তো থাকছে না। এখন কি চাষ করেন এখন? এখন আপনার আলু, ধান, না না, এখন তো আলু নয়। এখন ধান, বর্তমানে ধান চাষ চলছে, ধান চাষ করেছি। সবাই বলছে যে সারের নাকি কালোবাজারি হচ্ছে, সার কি এক্সট্রা দামে কিনতে হচ্ছে এদিকেও? সারের দাম অনেকটাই বেড়ে গেছে, যেখানে 1600-1700 টাকার মধ্যে ছিল সেটা আজকে 2000, 2050, 2100 টাকার মধ্যে হয়ে গেছে। এইভাবে চলতে থাকলে চাষ আগামী দিনে করা খুবই কষ্টকর হয়ে যাবে। মাল তো সবাই তোলার মতন পয়সা এবছর নেই, আলুর দাম কম থাকার জন্যই আজকে চাষিরা সেরকমভাবে বন্ড বিক্রি করতে পারেনি, অনেকে রেখে দিয়েছে। তাহলে মাল তুলবে কী করে যদি এত দাম হয়, সেটা নিয়ে সমস্যা আছে। আপনাদের এদিকে তো অ্যাডভান্স চাষটা শুরু হয় আজকে সেপ্টেম্বরের 9 তারিখ, কখন থেকে অ্যাডভান্স চাষটা শুরু হবে? পোগরাজ আপনার অক্টোবরের শেষ দিকে, নভেম্বরের ফার্স্ট সপ্তাহে, হ্যাঁ, পোগরাজ চাষ স্টার্ট হয়ে যায়। স্টার্ট হবে, হ্যাঁ। যাই হোক, থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ। পক্ষ থেকে আপনাদের ময়নাপুর কুচিয়াকল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সকলকে বা যারা কৃষক রয়েছে তাদেরকে থ্যাংক ইউ, ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।